আমরা এখন আছি জুডাকা তালাবে। আজকে 23শে ডিসেম্বর 2025। তো এটা আমরা এসেছিলাম হলো গিয়ে হিমালয়ান ফুটপ্রিন্টের সাথে। এই হলো টেন্ট সবকটা। এই পাশেরটা হলো কুকিং রুম, কিচেন, আর এগুলো সব থাকার জায়গা। আমরা টোটাল 28 পিপল মোস্ট প্রবাবলি এসছি একসাথে। আর আমরা কলকাতা থেকে 7জন এসছিলাম, একজন ব্যাক করেছে, সে আসতে পারেনি, তো তাকে আবার সাংকড়িতে দিয়ে আসা হয়েছে। তো এখন আমরা এখানে, এখন প্রায় বিকেল 5টা বাজে। তো আমরা জাস্ট জুদাকা তালাব থেকে ঘুরে এলাম। এটা হাতগাঁওতে আমরা স্টে করছি। এখান থেকে 500 মিটারের মধ্যে জুদাকা তালাব। তো জুদাকা তালাব থেকে আমরা জাস্ট ঘুরে এখন ফিরছি। আর এইখানে একটা জিনিস দেখায়, এখানে হলো গিয়ে অনেকগুলো বকরি দেখা যাচ্ছে। তো এই নিচের জায়গাটা, এখানটায় ওদেরকে পালন করা হয় বা রাখা হয়। এখানে ভেড়ি আছে, এখানে এদেরকে এমনি চড়ানোর জন্য নিয়ে আসা রয়েছে। এখানে রয়েছে এইগুলো সবকটা হলো গিয়ে হিমালয়ান ফুটপ্রিন্টের কিচেন। তো আর ওদিকে যে দুটো ছোট টেন্ট দেখা যাচ্ছে, এটা হলো ছেলেদের ড্রাই ওয়াশরুম বা ড্রাই বাথরুম বলা যায়। আর আরেকটা যেটা রয়েছে ওদিকে পার্পল কালারের, সেটা হলো লেডিসদের টয়লেট বা ড্রাই ওয়াশরুম যেটা বলা হয়। তো ড্রাই ওয়াশরুমে একটা কনসেপ্ট আছে, সেটা হলো এখানে শুধুমাত্র টিস্যু ইউজ করা যাবে এবং টিস্যু ইউজ করে জাস্ট ওখানে কিছু মাঠ বা মাটি থাকবে, সেই মাটি দিয়ে ইয়েটাকে চাপা দিয়ে দিতে হবে। তো জাস্ট একদম নর্মাল বেসিক রুলস। তাহলে তাতে গন্ধ ছড়াবে না। এখানে যদি জল ইউজ করা হয় তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা গন্ধ ছড়ানোর অনেক প্রসেস হতে পারে, মানে গন্ধ ছড়াতে পারে। তো সেই জন্য যাতে গন্ধ না ছড়ায়, তো সেই জন্য এখানে এইভাবে করেই জাস্ট এখানে একটা স্কোয়ার করে একটা হোল করা হয়েছে। ওই হোলের দুপাশে বসে আপনাকে জাস্ট নিজের কাজ করতে হবে, করে নেক্সট ওখানে টিস্যু পেপার ইউজ করে দেন মাটি চাপা দিতে হবে। তো প্রসেসটা খুব সিম্পল। যেখানে আমরা জল ইউজ করি, যে আমরা কোনো বাথরুমে বসার আগে ফ্ল্যাশ করতে হয়, নেক্সট আমরা ইউজ করি, নেক্সট আবার ফ্ল্যাশ করতে হয়। এখানেও সেম, আগে আমরা মাটি দিয়ে দেবো, নেক্সট ইউজ করব, তারপর দেন আবার মাটি চাপা দিয়ে টিস্যু ফেলে দেন মাটি চাপা দিয়ে আসবো। নয়তো নেক্সট জন যারা যাবে তাদের জন্য খুব প্রবলেম তৈরি হবে, কারণ তারা এতটাই গন্ধ হবে যে কেউ ইউজ করতে পারবে না, এটা আনহেলদি বা আনহাইজেনিক হয়ে যাবে। তো যেহেতু আমরা অনেকজন রয়েছি, 25-30 জন, তো সেটা তাদের সবার জন্য একটা আনহেলদি সিচুয়েশান হবে। তো নেক্সট যারা ট্রেকে আসবে তাদের এই জিনিসটা জানা খুব জরুরি। ওকে, সো নেক্সট কালকে আমরা এখান থেকে যাব কেদারকণ্ঠ বেস ক্যাম্পে। তো এখনও এখানে কোনো রকম স্নোফল নেই, কোনো রকম বরফ পড়ার কোনো নেই। টেম্পারেচারও মনে হয় 8-8-এর কাছাকাছি হবে, 10-10-এর নিচেই, কিন্তু 5-এর ওপরে হবে। তো মোটামুটি এরকম টেম্পারেচার রয়েছে। সো